মানুষ কিভাবে কোটিপতি হয় জানেন? অল্প অল্প করে টাকা জমাতে জমাতেই কিন্তু একসময় একটা মানুষ লাখপতি থেকে কোটিপতি হয়ে যায়। আমিও ইনশাল্লাহ এভাবে অল্প অল্প করে টাকা জমাতে জমাতে একদিন অবশ্যই লাখপতি হয়ে যাব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন। আমার প্রিয় আপু ভাইয়ারা এবং আঙ্কেল আন্টিরা সবাই কে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি অনেকটা উৎসাহিত হয়ে সবার কমেন্ট পড়ি। এভাবেই ভালোবাসা দিয়ে আমাকে আগলে রাখবেন। আমিও ইনশাল্লাহ সবার পাশে থাকার চেষ্টা করি। এদিকে সকাল সকাল হাসবেন্ড সবজি বাজার করে নিয়ে এসেছে। আর এই যে শীতের টাটকা শাকসবজি দেখতেও বেশ ভালো লাগে আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি। তো এখানে আমার সংসারের প্রয়োজনীয় শাকসবজিগুলোই নিয়ে এসেছে। আমরা যেগুলো খেতে বেশি ভালোবাসি সেগুলোই কিন্তু নিয়ে এসেছে। তো এখানে কিন্তু আমার এক সপ্তাহের বাজার করা হয়েছে। আর এভাবে সাপ্তাহিক বাজার করলে কিন্তু টাকাটাও অনেকটাই সেভ হয়। যদি আপনি খুচরো জিনিস কিনতে যান সেখানে দেখবেন টাকাটা অনেকটাই বেশি লেগে যায়। আর এভাবে একবারে জিনিস নিয়ে আসলে টাকাটা অনেকটাই কম লাগে আর খুব একটা বাজারে যাওয়ার ঝামেলাও কিন্তু থাকে না। তো আমি অবশ্যই সব সময় এভাবেই সাপ্তাহিক বাজার করার চেষ্টা করি। আমি আমার বেশিরভাগ ভিডিওতে কিন্তু অবশ্যই বলেই থাকি যে আমি অবশ্যই সাপ্তাহিক বাজার করে রাখি। যেহেতু আমার হাজবেন্ড ডিউটিতে থাকে আর আমি কিন্তু খুব একটা বাজারে যাই না। যদিও আমার বাজারটা একেবারে গেটের সামনে, তাও কিন্তু আমি কখনোই খুব একটা যাই না। তো সেই জন্যই কিন্তু এভাবে সাপ্তাহিক বাজার করে রাখার চেষ্টা করি। তো এই যে বাজারগুলো নিয়ে এসেছে এখানে কিন্তু খুব একটা টাকা লাগেনি, মাত্র 300 টাকার কিন্তু এখানে বাজার করেছে। তো আমার প্রিয় আপুদের ভিডিও দেখি, তো বাংলাদেশের কিন্তু সত্যি শাকসবজির দাম অনেক বেশি, কিন্তু বাংলাদেশের তুলনায় আমাদের ইন্ডিয়া কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম অনেকটাই কম। তো আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে যে এত কম টাকায় কিভাবে সংসার চালা। তো আসলে আমাদের ইন্ডিয়া কিন্তু সত্যি শাকসবজি বলো বা অন্য কোনো জিনিস বলো দামটা অনেকটাই কম থাকে। ইন্ডিয়ার তুলনায় বাংলাদেশের দামটা কিন্তু অনেকটাই বেশি থাকে। তো আশা করছি আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই বুঝতে পারবেন। আসলে কিন্তু আমি এভাবেই বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করি। আর এভাবে সাপ্তাহিক বাজার করলে বললামই টাকাটা অনেকটাই সেভ হয়। আর আমি কিন্তু অবশ্যই সংসার খরচ থেকে একটু একটু করে টাকা বাঁচিয়ে রাখার চেষ্টা করি। আর আমার হাজবেন্ড অবশ্যই আমাকে হাত খরচের টাকা দেয়, যেটাও কখনোই কিন্তু পরে আর নেয় না, আমার কাছে কিন্তু থেকে যায়। তো কিন্তু থানায় কাজ করে, আমি আমার এর আগের ভিডিওতে বলেছিলাম। তো সেখানে কিন্তু ওর বেতন ছাড়া ও যদি বাইরে কোনো কাজ করে থাকে সেগুলোতে কিন্তু অবশ্যই ও টাকা পেয়ে থাকে। আর ও হচ্ছে অফিসিয়াল কাজ করে। তো অফিসিয়াল কাজ অনেক প্রকার থাকে, তো সেগুলো কাজ করে দিলে কিন্তু ওকে টাকা দেয়। আর সেই টাকাটা কিন্তু সে অবশ্যই এসে আমাকেই রাখতে দেয়। তো সেই টাকাটা সে কখনোই নেয় না, আমার কাছেই কিন্তু থেকে যায়। তো এভাবে কিন্তু আমি একটু একটু করে জমিয়ে রাখার চেষ্টা করি। যে টাকাটা আমাকে দিয়ে দেয় সেটা কিন্তু কখনোই নেয় না, তো আমার কাছে এভাবেই থেকে যায়। আর সেই টাকাটা জমিয়ে কিন্তু আমি আমার প্রয়োজনে সংসারের জিনিসগুলো কিনতে পারি বা আমার কাছে থেকে যায়। তো আমি এভাবে কিন্তু একটু একটু করে টাকা জমিয়ে রাখি। তো ভিডিওর প্রথমে হয়তো আমি বলেছিলাম যে এভাবে একটু একটু করে টাকা জমিয়ে হয়তো একদিন আমি লাখপতি হয়ে যাব। তো যাই হোক, অনেকটাই মজা করছিলাম। আসলে সত্যি বলতে টাকা আমরা যতই জমিয়ে রাখার চেষ্টা করি না কেন তাও কিন্তু অবশ্যই খরচ হয়ে যায়। আসলে খরচ করতেই হয়, কারণ দরকারের সময় কিন্তু অবশ্যই খরচটা করতেই হয়। সংসারে প্রয়োজনীয় জিনিসগুলো তো কিনতে হবে, তাই না? আর আমার সংসারে অনেক জিনিস এখনও কেনা বাকি আছে। তো অবশ্যই এভাবে একটা একটা করে কেনার চেষ্টা করি। তো যখন জিনিসগুলো কিনি তখন কিন্তু অবশ্যই আমাকে সেখানে টাকাটা দিতে হয়। আর এভাবে কিন্তু আমরা হাজব্যান্ড ওয়াইফ বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করি যাতে আমরা অনেক ভালো থাকতে পারি। আসলে একটা সংসারে এর থেকে বেশি আর কিছুই চাওয়ার থাকে না, যদি সংসারের মানুষগুলো আমরা সবাই সবাইকে বুঝি আর ভালো থাকি। আমার মতে সংসারে এর থেকে বেশি আর কিছুই চাওয়ার নেই, যদি আমরা মানুষগুলো সবাই সবাইকে বুঝি আর ভালো থাকি। তো এতটুকুই বলার। তো যাই হোক, এদিকে অনেক কথা বলেছি। তো আবিরের জন্য আমি ওদিকে তারপরে টিফিনটা রেডি করে দিয়েছিলাম। আর তারপরে আবির কিন্তু স্কুলে চলে গেছে। তো আবির যেহেতু গাড়িতে করে স্কুলে যায়, তো সেজন্য কিন্তু ওর বাবা ওকে রাস্তায় দিয়ে এসেছিল আর ও কিন্তু গাড়িতে করে চলে যায়। আর স্কুলটা খুব একটা দূরে না, এখান থেকে মাত্র 5 মিনিট সময় লাগে যেতে।
তো যেহেতু আমার হাজবেন্ড বললামই খুব একটা বাড়িতে থাকে না, তো সেজন্য কিন্তু গাড়িতে দেওয়া হয়েছে। আর আমিও খুব একটা যাই না, তো সেজন্য ওকে গাড়িতে দেওয়া হয়েছে। তো গাড়িতে করেই কিন্তু চলে যায়। আর ওকে স্কুলে পাঠানোর পরেই কিন্তু আমি আমার সংসারের কাজগুলো এখন করে নিচ্ছি। আসলে ও যতক্ষণ বাড়িতে থাকে কাজগুলো করতে আমার খুবই সমস্যা হয়, আর ওর কাজগুলো আমাকে আগে করতে হয়। তো আগে ওর কাজগুলো করে দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি আমার সংসারের কাজগুলো করার চেষ্টা করি। তো যাই হোক, এদিকে অনেক কাজ করেছিলাম, তারপরে চলে গেছি একেবারে রান্নাঘরে। তো এখন কিন্তু রান্না করে নেব। তো খুব একটা রান্না করব না, যেহেতু রাতে রান্না করেছিলাম তো সেটা ফ্রিজে আছে, চিকেন করেছিলাম তো সেটা ছিল। তো এখন শুধু আমি এখানে বেগুন ভাজা করে নেব। আর এইভাবে যদি বেগুন ভাজা করা যায়, সত্যি তেলের পরিমাণটা অনেকটাই কম লাগে আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তো আমি এখানে একটা বেগুন কেটে নিয়েছিলাম, তার সাথে হলুদ, লবণ আর সামান্য একটু চিনি অ্যাড করেছি। আর এই চিনিটা দেওয়ার পরে কিন্তু বেগুনের স্বাদটা অনেকটাই বেড়ে যায়। যখন বেগুনটা ভাজতে দিই তখন কিন্তু তেলটাও খুব একটা লাগে না, আর খেতেও কিন্তু সত্যি অনেক বেশি টেস্টি হয়। আমার প্রিয় আপুদের ভিডিওগুলো দেখি, তো আসলে আমার প্রিয় আপুরা অনেক বেশি বুদ্ধিমতী, সবাই কিন্তু এভাবেই করে বেশিরভাগ। তো আমার অনেক প্রিয় আপু রয়েছে যারা নতুন গৃহিণী, যারা জানে না তাদের পক্ষে হয়তো এটা অনেকটাই উপকারে আসবে, সেজন্য একটু দেখিয়ে দিয়েছি। তো ভালো করে আমি বেগুনগুলোতে হলুদ, লবণ আর সামান্য একটু চিনি দিয়ে কিন্তু মেখে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। আর ওভাবে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু অনেকটাই পরে সফট হয়, আর ভাজতে বললামই খুব একটা তেল লাগে না, অল্প তেলেই কিন্তু হয়ে যায়। তো আমার হাজবেন্ড বলেছিল একটু বেসন দিয়ে ওগুলাকে ভেজে নিতে, তো সেই জন্যই কিন্তু আমি এখানে তারপরে একটা বেসন দিয়ে বেটার বানিয়ে নিয়েছিলাম। তো সেগুলো দিয়ে কিন্তু আমি বেগুনগুলো ভেজে নেব। আর এই শীতকালে বেগুন ভাজা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে। আর দেখলেনই যখন আমি সবজিগুলো উঠাচ্ছিলাম তো টাটকা বেগুন নিয়ে এসেছিল, তার সাথে প্রত্যেকটা শাকসবজি কিন্তু অনেক টাটকা ছিল। তবে দেখতে হয়তো শাকসবজিগুলো টাটকা ছিল, কিন্তু ওগুলোতে কিন্তু বেশিরভাগ সার দেওয়া থাকে, যেগুলো আমাদের শরীরের পক্ষে অনেক বড় ক্ষতি হয়। কিন্তু কিছু তো করার নেই, আমাদেরকে খেতেই হবে। তো সেই জন্য কিন্তু নিয়ে আসে। তো এই যে এদিকে কিন্তু আমি তারপরে বেগুনগুলো ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর দেখতে অনেক লোভনীয় হয়েছিল, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি। যদিও খুব একটা ভাজা পোড়া জিনিস আমি খেতে পারি না, আমার অনেক সমস্যা হয়। তো আমার হাজবেন্ড কিন্তু অনেক বেশি ভালোবাসে, তো তার জন্য কিন্তু বেশি করে বানিয়ে নিচ্ছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি খুবই সামান্য তেল দিয়েছিলাম, আর ওই তেল দিয়েই কিন্তু আমি এতগুলো বেগুন ভেজে নিয়েছি। তাও কিন্তু এখানে তেলটা আবার বেঁচে গেছিল। আর এভাবে বুদ্ধি খাটিয়ে চললে সত্যি সংসারের অনেক বেশি উন্নতি আসে। আমরা গৃহিণীরাই কিন্তু পারি একটা সংসারকে অনেকটা উন্নতি করতে, আবার গৃহিণীরাই কিন্তু পারি একটা সংসারকে একেবারে শেষ করে দিতে, তাই না বন্ধুরা? তো অবশ্যই এভাবে কিন্তু আমার মতে বুদ্ধি খাটিয়ে চলা উচিত। আর মধ্যবিত্ত পরিবারে অবশ্যই কিন্তু বুদ্ধি খাটিয়ে আমাদের চলতে হয়, তা না হলে কিন্তু হয় না। একবারে কিন্তু আমরা সব জিনিস খরচ করতে পারি না, তাহলে কিন্তু আমাদেরই অনেক বেশি সমস্যা হয়। তো অল্প অল্প করেই কিন্তু খরচ করার চেষ্টা করি। তো যাই হোক, ওদিকে কিন্তু বেগুন ভেজে নিয়েছিলাম, আর তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তো যেহেতু রান্না করা ছিল তো খুব একটা ঝামেলা হয়নি, তো সেজন্যই এই যে শুধুমাত্র বেগুন ভাজা করেছিলাম আর চিকেন ছিল, তো ওগুলো দিয়ে কিন্তু খেয়ে নিয়েছি। আর আমরা যেহেতু 3টা মানুষ, তো খুব একটা কিন্তু রান্না বাড়ার দরকারও হয় না। আমি এক টাইম রান্না করলে কিন্তু 2 টাইম হয়ে যায়। তো সেজন্য কিন্তু আমি এভাবেই সংসার খরচের টাকা থেকে অবশ্যই একটু একটু করে বাঁচিয়ে রাখতে পারি, কারণ যেহেতু সংসার খরচটা খুব একটা লাগে না 3টা মানুষের, বা কতটুকুই আর লাগে। শুধুমাত্র আমার ছেলের স্কুল খরচটাই একটু বেশি লাগে, তা না হলে কিন্তু এদিকে আর বেশি কোনো খরচই আমাদের খুব একটা লাগে না। তো তারপরে কিন্তু চলে গেছিলাম একেবারে বিকেলের দিকে। তো বিকেলের দিকে একটু আমি পিঠা ভেজে নিচ্ছিলাম। এই যে পাকন পিঠা, এগুলা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে আমার ছেলের অনেক পছন্দের। তো ওর জন্যই কিন্তু আমি এখানে বানিয়ে নিচ্ছিলাম। তো প্রথমে যে পিঠাটা ভাজতে দিয়েছিলাম সেটা দেখতে কেমন হয়েছিল আপনারা দেখতেই পেলেন। আসলে এই কাজগুলো কিন্তু আমি খুব একটা করতে পারি না, সবটাই আমার শাশুড়ি মায়ের হাত ধরে শিখেছি, তবে এখনও কিন্তু খুব একটা ভালো পারি না। তো চেষ্টা করি বানানোর, যেহেতু আবির খেতে চেয়েছিল তো সেজন্যই কিন্তু ওর জন্যই শুধু বানিয়ে নিয়েছি। তো এর আগে আমি অনেকগুলো পিঠা বানিয়েছিলাম, যেমন দুধ পুলি পিঠা বানিয়েছিলাম, তারপরে চিতই পিঠা বানিয়েছিলাম, কিন্তু সেই পিঠাগুলো আমার আবির একেবারেই খায়নি, কারণ খেতেই চায় না। ও বলেছে যে আমাকে এই যে এই পোয়া পিঠা বানিয়ে দিতে, তো সেটাই কিন্তু বানিয়ে দিয়েছিলাম আজকে। তো অনেকে এটাকে পাকন পিঠা বলে, অনেকে পোয়া পিঠা বলে, তো সেজন্যই আমার আবির বলেছিল যে পোয়া পিঠা খাবে, তো সেজন্য কিন্তু ওর জন্যই বানিয়ে দিয়েছি।
তো প্রথমেরটা দেখতে হয়তো খারাপ হয়েছিল, কিন্তু তারপরেরগুলো মাশাআল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল। তো তারপরে কিন্তু আমি সবগুলোই প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছিলাম, আর আমার আবির কিন্তু অনেক মজা করে খেয়েছিল। আর যখন বাচ্চারা এভাবে মজা করে কোনো জিনিস খায় তখন যে কতটা শান্তি লাগে এটা হয়তো প্রত্যেকটা মাই খুব ভালো করে জানে, কারণ বাচ্চাদের সুখের তুলনায় একটা মায়ের কাছে আর কিছুই হতে পারে না। আমরা সবাই চাই নিজের বাচ্চা যেন অনেক বেশি ভালো থাকে। তো অবশ্যই আমার আবিরের জন্য সবাই দোয়া করবেন যেন ও অনেক ভালো থাকে আর বড় হয়ে অনেক ভালো মনের একজন মানুষ হতে পারে। সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আমিও ইনশাল্লাহ সবার জন্য অনেক অনেক দোয়া করি, সবাই যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে। আসলে আমাদের ভালো থাকার চেয়ে সুস্থ থাকাটা অনেক বেশি দরকার। তো সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। তো যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এখনও পর্যন্ত যারা আমার সাথে আছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকে যদি প্রথম কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই। তো তারপরে কিন্তু এই ভিডিও ক্লিপটা পরের দিনের আমি কিন্তু আবিরের সমস্ত স্কুল ড্রেসগুলো ভালো করে কেচে দিয়েছিলাম, আর এখন কিন্তু সুন্দর করে গুছিয়ে তারপরে কিন্তু রেখে দেব। আসলে এখন আবিরের কয়েকদিন স্কুল ছুটি দিয়েছে, তো সেজন্য কিন্তু এখন এই ড্রেসগুলো আর দরকার হবে না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।